কবিগুরুর রচিত সঙ্গীত, নাটক, গল্প বাঙালিদের মন খারাপের দিনে যেন শান্তির প্রতীকের সমান। শত শত বাঙালিদের আবেগ জড়িয়ে আছে এই রবীন্দ্র জয়ন্তীর সাথে। ওনার লেখা গল্প, সাহিত্য, উপন্যাস শুধু ভারতবাসী নয়, সারা বিশ্ব জুড়ে মানুষের মনে গভীর প্রভাব ফেলে। তাই তাকে বিশ্বকবি বলা হয়। এই বিশ্বকবির ১৬৪তম জন্মদিবস সর্বত্র পালিত হচ্ছে খুব আনন্দের সহিত। তারই এক প্রতিচ্ছবি ফুটে ওঠে কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে। নাচ ও গানের মধ্য দিয়ে পালিত হয় কবিগুরুর জন্মদিবস। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারঘাট তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভাশিস সেনগুপ্ত, কুমারঘাট পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, ঊনকোটি জেলার জেলা সভাধিপতি অমলেন্দু দাস, বিশিষ্ট সমাজসেবী কার্তিক দাস সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা তাদের নাচ ও গান প্রদর্শন করেন। তার পাশাপাশি উপস্থিত অতিথিবৃন্দরা দর্শকের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। আর আজকে আলোচনার থেকে বেশি প্রয়োজন যেটা আমি মনে করি, যারা এখানে সাজুগুরু করে এসছে তাদেরকে সময় দেওয়া, তাদেরকে মঞ্চে যত তাড়াতাড়ি নিয়ে আসা যায় ততই আজকের প্রোগ্রামটা সফল বেশি হবে। তারপরেও দু একটি কথা বলে আমি আমার কথা শেষ করব। কোনো এক সময় আমরা এই 25শে বৈশাখকে ভুলতে বসেছিলাম। আফসোস হতো যিনি আমাদের বাংলা ভাষাকে বিশ্বের দরবারে নিয়েছেন, নোবেল পেয়েছেন। ভাষা যদি বাংলা ভাষার জনক বলা হয়, ভুল হবে না। তারপরেও আমরা কোনো একটা কারণে আমরা এই 25শে বৈশাখ ভুলতে চলেছিলাম। তার আগে স্কুল ছুটি হয়ে যেত। স্কুলের ছুটি হয়ে যাওয়া মানে ছাত্রছাত্রীরা সবাই বাড়ি ঘর চলে যেত, যারা বাইরে থেকে আসতো ওরা বাড়িতে চলে যেত এবং স্কুল বন্ধ অবস্থায় 25শে বৈশাখ অনুষ্ঠান ছোট আকারে, ছোট পরিসরে আমরা পালন করতাম। আমরা এবছর কুমারঘাট মহকুমা ভিত্তিক রবীন্দ্র জয়ন্তী চির নতুনের দিল ডাক 25শে বৈশাখ শিরোনামে উদযাপন করেছি। আমরা সকালবেলা আজকে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠান কুমারঘাট পিএমশ্রী পাবি ছোড়া কলোনি দ্বাদশ্রী বিদ্যালয়ে সকালবেলা উদযাপন করেছি। আজকের এই সন্ধ্যা অনুষ্ঠানে আমাদের যে মূল অনুষ্ঠান, এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন সাংস্কৃতিক সংস্থারা যারা রয়েছেন তারা রবীন্দ্র নৃত্য, রবীন্দ্রসঙ্গীত এবং আবৃত্তি পরিবেশন করবে। আজকের এই প্রোগ্রামের প্রথম যে শিল্পী এখানে আসবে, কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে তার গান বা তার নাচ এখানে পরিবেশন করবে এবং সর্বশেষ যে শিল্পী এখানে আসবে সেও কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে তার নাচ বা গান এখানে পরিবেশন করবে। কিন্তু প্রথম শিল্পী যখন এখানে পরিবেশন করবে তখন সে দেখতে পাবে তার নাচ বা গান দেখার জন্য অনেক বসে আছে। তো সর্বশেষ যে শিল্পীটা এখানে আসবে সেও যদি দেখতে পায়
যে এখানে যারা আছে সবাই আমার জন্য বসে আছে, আমার নাচবে, আমার গান দেখবে, তখন সেই কচি কাঁচার মধ্যে একটা অন্যরকম ফিল আসবে বা অনুভূতি আসবে যে আমার গানটা, আমার নাচটা শুনে কতজন লোক হাত তালি দিল, ভালো হলো না খারাপ হলো। কিন্তু তুই ওই শেষ শিল্পীটার সময় যদি এখানে অনেকের বেশি আমরা থাকি না, তাহলে ওই ক্ষুদে শিল্পীটার মনে হয়তো দাগ কাটতে পারে। তো আজকের দিনে এখানে আসার পর কবিগুরুর যে কবিতা, গান, ছন্দ যেগুলো আমরা কবি পড়েছি, যা শুনেছি, এগুলোর যে উদ্দেশ্য, কবিগুরু যা চেয়েছেন আমাদের প্রজন্মকে গড়ে তুলতে কবিগুরু যা লিখে গেছে, তার সাফল্যতাটা একটু হলো এখানে বাধা সৃষ্টি হল। তো আজকে যারা এখানে এসছেন, আমি আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করব, আপনারা যখনই শুনবেন যে টাউন হলে কোনো প্রোগ্রাম হচ্ছে, একটা জিনিসের দিকে আপনার দৃষ্টি রাখবেন যে আমাদের হলের ভিতরে গ্রিন রুম আছে বা আরও এক্সট্রা রুম আছে। যে কোনো প্রোগ্রামই হোক না কেন, সঠিক সময়ে যদি আমরা শুরু করতে পারি, তাহলে সঠিক সময়ে আমরা শেষ করতে পারবো। এই দিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে কচি কাঁচা সহ অন্যান্য শিল্পীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।